হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এই ব্লগটা ছিল রবিবারের, আর তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। তো চলো দেখো, সমস্ত বাসি কাজ সেরে আমি নিচে গেছি। আর গিয়ে সেদিন আগের দিনই ছেলে বলে রেখেছিল যে ওর আবার মাঝে মাঝে এরকম হয় যে লুচি খাওয়ার ইচ্ছে হয়, তো ওই জন্য বলে রেখেছিল ঠিক আছে কালকে লুচি হবে, মানে পরের দিন আর কি। তো ওই জন্য ঠিক আছে চলে নিচে গিয়ে দেখছি যে তোমার গামলা টামলা এগুলো নিয়ে দেখছি যে কি কাণ্ড করেছে দেখো, ইঁদুরে, মানে ইঁদুরের বা ছুঁচোর এতই উৎপাত হয়েছে ঘরে, রান্নাঘরে। তো দেখেছো পুরো কেটে দিয়েছে চাকতাটা, আর পুরো গুঁড়ো গুঁড়োগুলো একদম গামলাতে পড়ে রয়েছে। তো এই দিকে তো আমরা বাড়ির মানে সবাই অবাক হয়ে গেছি যে এরকম কাণ্ড শুরু করেছে। তো যাই হোক, তারপরে গামলা টামলা মেজে আমি ময়দা মেখে, আর দেখলেই ময়দা এনেছিল, মানে আটা আর ময়দা দুটো একসাথে মিক্স করেই কিন্তু হয়েছে সেদিনের জলখাবারটা। তো ছেলে খেয়েছিল লুচি, আর হাজব্যান্ড যেহেতু রুটি খেয়েছিল, তো তার জন্য দুটো রুটি বেলে নিচ্ছি আমি প্রথমে, তারপরে লুচি বেলে নিয়েছি, আর তারপরে আমরা বাদবাকিরা পরোটা। তো এই 3 রকম জলখাবার দিয়ে কিন্তু আমাদের সকালটা শুরু হয়েছিল। তো তারপরে প্রতিদিনের মতো জলখাবার খেয়ে সমস্ত আর কি সব যা কাজ থাকে তো সবটা করে আমি চলে গেছিলাম উপরে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো উপরে এসে তো ছাদ জামা কাপড়গুলো সমস্তই তুলে নিয়েছি, আর এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখন দেখো কতটাই রোদ রয়েছে, আর একটু পরেই কিন্তু দেখো কেমন মানে ছাদে জল জমে গিয়েছে, এত বৃষ্টি হয়েছে না সেদিন, তো একদম জলে জমে গিয়েছে। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেবো, তারপরে একটু বসে টসে তারপর ছেলেকে স্নান টান খাওয়া দাওয়া করাবো। আর তার মাঝে কি অবস্থা হয়ে গেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। তো হঠাৎ করেই রোদ ছিল, আবার হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো। তো এখন তো যেহেতু বর্ষা এগিয়ে আসছে, আর এই নিম্নচাপের কারণে এই বৃষ্টিগুলো হচ্ছে। তো যাই হোক, আগের বছরের থেকে কিন্তু এবছর যাই হোক শুরুতেই একটু বৃষ্টি টিষ্টি হয়েই শুরু হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যাচ্ছে মাঝে মাঝে। তো সেই জন্য একটু ভালোই লাগছে। আর এদিকে জামা কাপড়গুলো না শুকালেও কিন্তু ভালো লাগে না, বৃষ্টিও দরকার, জামা কাপড় শুকানো মানে চারিদিকে কত দিকে নেবো আমরা, তাই না? তো কী আর করা যাবে, যখন একদিক তো আমাদের কষ্ট করতে হবে, নাই গরম সহ্য করতে হবে, নাই তো একটু জামা কাপড় শুকানোর ব্যবস্থা করতে হবে, সব থেকে তো আর আমরা পাবো না। তো যাই হোক, সেদিন সব মানে দুটোই হয়ে গেছে, জামা কাপড় শুকানোর পরেই ঝমঝমে বৃষ্টি। তো যাই তো তারপরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর তারপরে তো তোমাদের সাথে বললামই, শেয়ার করেছি। তো চলো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর পরে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে। আর তোমাদেরকে বলেইছি আমি যে 2-3 দিনের পর পর আমি ব্লগ শেয়ার করছি, মানে রেগুলার পারি না শেয়ার করতে, হয়তো ভিডিও শ্যুট করা থাকলে অনেক সময় এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয় না, 2 দিন তো হয়েই যায়, তো একদিন পর পর আমি দিতেই পারি না। তো যাই হোক, তোমরা একটু দেখো, মানে এটা নিয়ে নিও। চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে তোমাদেরকে বললাম যে ঝমঝমি বৃষ্টি নেমেছিল, দেখো ছাদে কতটা জল জমে গেছে, মানে জোরে বৃষ্টিটা একদম ঝেঁপে এসেছে। আর ওই জন্য কিন্তু আর এতটা জল জমার কারণ হচ্ছে আমাদের যে ছাদে দুটো নালি রয়েছে জল যাওয়ার, তো সেগুলো কি হয়েছে মানে নেট যায়, সেজন্য কিন্তু ছোটো নেটগুলো লাগানো রয়েছে। তো তাতে কিন্তু জল যখন বৃষ্টিও পড়ে না, তো সহজেই জলটা কিন্তু বেরিয়ে যেতে পারে না, তো বৃষ্টিটা কমার পরে আস্তে আস্তে বেরিয়ে যায়। আর ওই নালির মুখগুলো
বলে কিছু আটকালে তো ব্যাস আরোই আটকে যাবে। তো ওই জন্য ভাবলাম বৃষ্টিটা কমুক, তারপর আমি সরিয়ে দেবো, তখন আস্তে আস্তে জলটা চলে যাবে। তো তাই হয়েছিল। আর ছেলে দেখলেই জলের মধ্যে আসা যাওয়া করছে, ওর তো মজাই হয়েছে, বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তারপরে দেখো বিকেলবেলায় ছেলে হাজব্যান্ড দুজনেই গেছিলো বাজারে আর জিলিপি আনছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও।